অষ্টম দোল থেকে শুরু হয় পুজো। আর এই শ্রীকৃষ্ণ পুজো আলাদা মাত্র পায় রানাঘাট শেতলা পাড়ায়। রানাঘাট পৌরসভার 12 নম্বর ওয়ার্ডে এই শ্রীকৃষ্ণ পুজো দিতে ভিড় করেন অসংখ্য ভক্তবৃন্দ। নদিয়া জেলার মধ্যে এমন অভিনব মন্দির নেই বললেই চলে। তবে এই মন্দির পাতালপুরী মন্দির নামে পরিচিত। 1233 সালে প্রতিষ্ঠিত হয়। প্রায় 200 বছরের পুরনো এই মূর্তি প্রতিষ্ঠা করেন বেচারাম বাবাজি। তিনি সংসার ত্যাগী ছিলেন। তবে এই কৃষ্ণ মূর্তি একটু অন্যরকম। বৃন্দাবন থেকে গোবর্ধন শিলা নিয়ে আসা তাকেই শ্রীকৃষ্ণ রূপে পুজো হয়। পরবর্তীতে শান্তিপুর থেকে মূর্তি এনে রাখা হয়। পুজো উপলক্ষে বসে মেলা। সারা বছর পুজো হলেও দোল ও জন্মাষ্টমীতে পুজো হয় জাঁকজমকে। তবে সর্বত্র কৃষ্ণের পাশে রাধার মূর্তি দেখা গেলেও এবার এই মন্দিরে রাধার মূর্তি নেই, শুধুমাত্র শ্রীকৃষ্ণ মূর্তি। আর শুধুমাত্র শ্রীকৃষ্ণ পুজো হয়ে থাকে। এমন পাতালপুরীর মন্দির দেখতে পুজো দিতে অনেকেই আসেন। আমার বাবার নাম গোপাল চন্দ্র চৌধুরী। ওনার জ্যাঠামশাই, যেটা রানাঘাটের একাল সেকাল বইতে পাওয়া যায়, বেচারাম বাবাজি বলে বিখ্যাত ছিলেন। তার কিছু কিছু হিস্ট্রি আছে, ছোট করে বলবো যে উনি সংসার ত্যাগী ছিলেন এবং ওনার অনেক শিষ্য ছিল এবং পরম্পরায় চলে আসছে। মোটামুটি 1233 কি ওরকম একটা আন্দাজ করতে পারি এর বয়স। এটা কিসের পুজো হয়? আর এটা উনি বৃন্দাবন থেকে গোবর্ধন শিলা নিয়ে এসেছিলেন, অর্থাৎ শ্রীকৃষ্ণের পুজো হয় এবং সেটা ওখানে গিয়েও দেখতে পাবেন। শুধু শিলামূর্তি পূজিত হতো। এই এখন যে মূর্তিটা রয়েছে শ্রীকৃষ্ণের, এই মূর্তিটা আমার বাবা পরবর্তীকালে যখন আমার 5 বছর বয়স, তখন উনি এই মূর্তিটা এনেছিলেন শান্তিপুর থেকে। তো এইভাবেই চলছে। তো বাবার চেষ্টায় প্রথমে আমাদের বাড়ির সামনেটায় মেলা বসত। সেই মেলা আজকে বাড়তে বাড়তে কতদূর পৌঁছে গেছে আর বলার দরকার নেই। এই পাতাল ঘরে কেন? পাতাল ঘরটা কেন? এটা তো আমরাও বলতে পারবো না। আচ্ছা, উনি সাধনার জন্য এই জায়গাটাকে চয়েস করেছিলেন। এটা হতে পারে, যেমন পাহাড়ের মাথায় অনেকে মন্দির বানায়, সেই রকম। আর এই যে আপনারা এই পুজোটা কতদিন ধরে করছে? আপনি থাকতে করে আসছেন, কত বছর হবে এটা? ওই মোটামুটি 1233 থেকে প্রতিষ্ঠিত। আচ্ছা, আনুমানিক? তার মানে 200 কিছু কম। এটা শুধু রাধাকৃষ্ণরই, তাই তো? শুধু কৃষ্ণ, রাধা কৃষ্ণ। আচ্ছা, কৃষ্ণরই, শুধু কৃষ্ণের মূর্তি। আর এটা কোন দিন থেকে এটা পুজোটা শুরু হয়? পুজো শুরু তো আমাদের জ্ঞান থেকে দেখছি। এটা আসলে দোল আর জন্মাষ্টমী এই উৎসবটা হয়, শ্রীকৃষ্ণের পুজো হিসাবেই এটাকে ধরা হয়। দোলে শ্রীকৃষ্ণের পুজো হয় আর জন্মাষ্টমী মানে এইটা মানে দোল থেকেই তো শুরু হয়েছে। হ্যাঁ। এটা মেন অষ্টম দোল। আচ্ছা, মেন পুজোটা অষ্টম দোল থেকেই। হ্যাঁ, এই আর কি। কী নাম আপনার? আমার নাম বাসুদেব চৌধুরী, বাবার নাম গোপাল চন্দ্র চৌধুরী।